ফুটবল কি কেবলই 90 মিনিটের উন্মাদনা, নাকি পর্দার আড়ালে চলা এক বিশাল দাবার বোর্ড? উত্তর আমেরিকায় যখন বিশ্বকাপ ফুটবলের দামামা বাজছে, তখন মাঠের ঘাসের চেয়েও উজ্জ্বল হয়ে উঠেছে ডলারের ঝনঝনানি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ডেস্কে এখন আবেগের চেয়ে অঙ্কের হিসাবটাই বেশি। কারণ তিনি জানেন, অতি লোভে তাঁতি নষ্ট হলেও ফিফার রাজত্ব চালাতে গেলে তিমিরের পেটেও যে হাত দিতে হয়। ফিফা বিশ্বকাপের এবারের আসরের টিকিটের দাম নিয়ে সমালোচনা, সে আর নতুন কি। সোনার হরিণ টিকিটের জন্য কত না অপেক্ষা, কিন্তু সেখানে সবচেয়ে বড় বাধা হলো মোটা অঙ্কের অর্থ। বিশ্বকাপের 3 ক্যাটাগরির টিকিট মূল্য প্রকাশ করে আগে থেকে সমালোচিত ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কেননা ডাইনামিক প্রাইজিং পদ্ধতিতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হলেও এক এক ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে এক এক রকম। এমনিতে টিকিট কিনতে হবে উচ্চ মূল্যে, এর উপর আবার ডাইনামিক প্রাইজিং এর কারণে ক্ষেত্র বিশেষে সেই দামটা গিয়ে দাঁড়ায় আরো বেশি। এবার গ্যালারির সামনের সারিতে বসে খেলা দেখতে নতুন মূল্য প্রকাশ করেছে ফিফা। আসন প্রতি দর্শকদের গুনতে হবে $4,105 বা 5 লাখ টাকারও বেশি। তীব্র সমালোচনা সত্ত্বেও বর্তমান মূল্য কাঠামোতে অটল থাকার কারণ স্পষ্ট করলেন ফিফা প্রধান। তিনি যুক্তি দিয়েছেন যে 39 দিন ধরে চলা এই টুর্নামেন্ট থেকে অর্জিত আয় দিয়েই 2টি আসরের মধ্যবর্তী সময়ে বিশ্বব্যাপী কার্যক্রম টিকিয়ে রাখে ফিফা। তার সাফ কথা, এই 1 মাসের ইনকাম দিয়েই চলবে আগামী 47 মাসের মেগা প্ল্যান। ফিফা বস আরও বলেন, 47 মাস আমরা ক্ষুধার্ত থাকি এই 1 মাসের জন্য। ইটস নট জাস্ট আ গেম, ইটস অ্যান এম্পায়ার সার্ভাইভাল। মানুষ বলে লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু আমি বলি সঠিক ইনভেস্টমেন্ট ছাড়া সাকসেস ইম্পসিবল। বিশ্বকাপ এখন আর সাধারণের উৎসব নয়, এ যেন এক এক্সক্লুসিভ গালা ডিনার, যেখানে সাধারণ সমর্থকদের অবস্থা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো দুঃসাধ্যের কাজ। অথচ ফিফার ক্যালকুলেটরে এই আকাশচুম্বী মূল্য বৃদ্ধি একমাত্র লাইফলাইন। এই আয়েই যে বাকি 4 বছরের ব্যবসা চালিয়ে যায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।